একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? আমরাও আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার আসছে বছর আবার হবে। ধূমকেতু একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে, কেন সেই আবেগটা, কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে, সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন। একটা স্টেপ আমরা এগোতে পারি, তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরো সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে, ঠিক আছে? এটা মজা পেয়েছি, মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি, সেই ছবি 9 বছর ধরে আটকে আছে, সেই যন্ত্রণাটা। কিছু বলো না, আবার দেখতে চাই। অফকোর্স আমিও চাই, কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত। এই ছবিটা যদি চলে এবং ফ্যান বলো বা যাদের জন্য ছবিটা বানানো, আমাদের দর্শক, ধূমকেতুর দর্শক, তারা যদি আবদার করে, তো পৃথিবীতে কোনো শক্তি নেই সেটা না বলার। তো আমার মনে হয় কি ওইটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে এখন সেটা বাণী করে লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে ধূমকেতু কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই, পৌঁছই, ধূমকেতুর কথাটা কিভাবে পৌঁছতে পারি, যাতে তাদের মনে হয় কিনা ধূমকেতু আমাকে প্রথম দিনেই দেখতে হবে। তো সেটাই এখন আমাদের চেষ্টা। এই 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 ইমোশনটা আমার মনে হয় না কোনোদিন আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো। কে নন অ্যাক্টর থেকে অ্যাক্টর হওয়ার লড়াইটা, ভালো ছবি করার তাগিদটা, মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি, সেই ছবি 9 বছর ধরে আটকে আছে, সেই যন্ত্রণাটা, এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময়, তাদের সঙ্গে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এবং সবকিছু নিয়ে, সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় কি আছে, যেটা আমি কোনোদিনও শব্দ দিয়ে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো কি একটা দারুণ ছবি, সবাই দুরন্ত অভিনয় করেছে, ডিরেক্টর দুরন্ত ডিরেকশন দিয়েছে, প্রডিউসার রানা সরকার এবং আমরা চেষ্টা করেছি কি একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। আজকেও 10 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো একটা নতুন খাদান যেভাবে আমরা প্রমোশন করেছি, কারণ এই ছবিটাও সেই প্রমোশনটা পায়, জানেন? এটা আমাদের এটা না মনে হয় কি আমরা আড়াল করে চলছি, 10 বছর ছবি যাওয়া হবে দেখা যাবে, সেটা না। আমরা অতটাই ভালোবাসা, অতটাই ইমোশন, অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে, যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে। ধূমকেতু একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে, কেন সেই আবেগটা, কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে, সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা সত্যি ডিজার্ভিং। এই ছবিটা কেন যে আটকে ছিল, এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে, এটা তার দারুণ একটা কপি। ধূমকেতু এখন থেকেই হিট, এবার ধূমকেতু 2 বেরোনোর কোনো সম্ভাবনা আছে? তুমি বাবা সেই সময় শুটিং হয় রে, একটা তকমাটা ছিল দেবদার, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যেমন প্রমাণ করে ফেলেছেন, সেই সময় সেই লড়াইটাই ছিল তোমাদের। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি, বুনোহাসে। হ্যাঁ, বুনোহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে, আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেইন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত হয়েছে মেইন স্ট্রিম ছবির যারা স্টাররা, তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতার সত্তাকে প্রমাণ করেছেন বারবার। আজ না, উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চির সত্যি, যে পারে সে সব পারে। আমি একটা কথা বলবো, বলো। একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? আমরাও আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার আসছে বছর আবার হবে। সামনে তাহলে উপরে যাবে, কিন্তু ডবল হয়ে যাবে, করে দিলেই হবে। এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই আমি বলতে পারছিলাম আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। আমরা রিফ্রেশ করে নেবো, নাম্বারটা বেরিয়ে যাবে ফ্যানের। কৌশিকদাই নাকি অন্য কেউ? প্রযোজক তো রানা নাই। আজ আমার সামনে এরকম প্রশ্ন নাই হবে, আরে প্রযোজক আমাদের হতে হবে কেন? একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায়, অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য, অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য, তার জন্য আমাকেই লাগবে না। আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক, তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট, বাজার, যেটা একটা মন্দা চলছিল, সেটা এই বছর একটু ভালো হয়েছে।
খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি। যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরো সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে। ঠিক আছে, এটা অঙ্ক কি সহজ? এটা অঙ্ক সহজ। ব্যবসা, ফ্যান্স, দর্শক, সিনেমা দেব। তোমরা প্রশ্নই করো, তোমরা খাবার সব শেষ হয়ে যাবে। এক সময় নবাগত দেব ব্র্যাকেটে মুম্বাই, আর এখন দেব ব্র্যাকেটে মেগাস্টার। আগে দর্শককে বোঝাতে হতো, এখন দর্শককে বোঝাতে হয় না। এখন দর্শক ধূমকেতু এমনি দেখতে চাইছে। কারিজমাটা একটু যাই স্টার, সুপারস্টার, মেগাস্টার বা যাই লেখক না নামের সামনে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। কৌশিকদাকে জিজ্ঞেস করো, প্রত্যেক দিন আমাকে আমরা আলোচনা করি কিভাবে ওটা শিকান মতা দিয়েছে, এসজিএফ দিয়েছে। আমি ওটা টিজারে ছিল, প্রি টিজারে ছিল সুপারস্টার দেব। আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও, কারণ আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি না। এর আগেও বহুবার আমার প্রোডাকশন হাউস থেকে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো, প্রচন্ড গাল খেতো, তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো। এবারে এটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, আমার আরেকজন পার্টনার আছে, তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সাজেশনটা। এবার সে বললো হ্যাঁ ঠিকই বলছিস তুই, সুপারস্টারটা তোর সঙ্গে যায় না। পরে আমাকে লাস্ট ফাইনাল ড্রাফটটা যখন পাঠালো তখন দেখি মেগাস্টার করে পাঠিয়ে। হে ভগবান, বাট अगेन আই থিঙ্ক এইটার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হবে। একটা ছবি যখন হিট হয়, যখন খাদান, আমি আগেরবারে ইন্টারভিউতে বলেছিলাম, খাদান যখন ব্লকবাস্টার হলো আমার রাত্রে ঘুম উড়ে গেছিল কি পরে আমি কি করবো, কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি, আমাকে তার উপরে যেতে হবে। তখন রঘু ডাকাত আসে মাথায়, দেন উই স্টার্টেড প্ল্যানিং রঘু ডাকাত। খাদানের পর আমরা রঘু ডাকাতে স্কেল আপ করেছি। আজকে প্রি টিজার রিলিজ হয়ে গেছে, সবাই বলছে এটা অন্য রকম একটা ওয়ার্ল্ড, এরকম বাংলা ছবি আগে দেখেনি। বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি। তো এইটাই চেষ্টা কি কিভাবে আরো লেভেল আপ করবো, আরো কিভাবে, শুধু দেব বড় হয়ে কোনো লাভ হবে না। আমি প্রজাপতি করেও ভালো আছি, আমি টনিক করেও ভালো আছি, আমি সাঁঝবাতি করেও ভালো ছিলাম, আমি রিমেক পাগলু বা এই রংবাজ করেও ভালো ছিলাম, কিন্তু আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে না। এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম, ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না, সেখানে আমার সম্মানে কোনো মানে নেই। আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার 2 এর সামনে যদি ছবিটা রিলিজ হচ্ছে, আমি কনফিডেন্ট ধূমকেতু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে, নয়তো আরো 10 জনকে পাঠাবে। এই কনফিডেন্স আমি আমরা প্রেস কনফারেন্সটা করছি। এবং রঘু ডাকাত ফর দ্যাট ম্যাটার, যেই ছবি আসুক না কেন, কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না যে বাংলা ছবি মান সম্মান কম, আমরা লড়বো। তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে, যার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর দুয়েকের মধ্যেই যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষার ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরাও করতে পারবো। কিন্তু সেই জন্য বাঙালি তো একটু বিশ্বাস করতে একটু সময় লাগে, একটু ভালোবাসা দেখাতে একটু সময় লাগে। আমরা অপেক্ষার জন্য রেডি আছি, আমরা প্রস্তুত আমাদের কাজ নিয়ে। আমরা কি বা করতে ভালো কাজ, ভালো সিনেমা, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো যেটা বাংলা ছবি বা বাংলা ভাষার মান সম্মানটা বাড়াবে, আমরা আজকে প্রস্তুত। আর আমি কনফিডেন্ট আমাদের দর্শকও প্রস্তুত। 10 বছরের পুরোনো কমার্শিয়াল যখন আবার ফেরত আসে, তোমাদের দেখা দেখি বাকিরা আরো কিন্তু পাবে, কি মনে হয়? অফকোর্স পাবে। সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো প্রশ্ন করার পর তোমারও তো মনে হলো 3 নম্বর প্রশ্নটা আরেকটু আলাদা হবে। মানুষ দেখেই তো শেখে, আমি তো দেখে শিখেছি, আমি তো নিজে ফেল থেকে শিখেছি। আমার প্রশ্ন যখন শুরু হয়েছিল ধূমকেতু ঘটনাচক্র রিলিজ হতে পারেনি, কিন্তু তারপরে চ্যাম্প, ককপিট, কবি খুব যে ভালো ব্যবসা করেছি তা তো নয়, কিন্তু আমি পিছন তাকাইনি কি না, তাহলে আমি আরো লড়েছি, আরো অন্যরকম ধরনের ছবি করেছি, রেকটিফাই করেছি আমি কোথায় ভুল। আমি আরো, যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টার বা একটা নায়ক তখনই নায়ক হতে পারে তার যদি হাউসফুল বোর্ডটা ঝুলে সিনেমা হলের বাইরে। আমি হাউসফুল বোর্ড ছাড়া আমি আর কিছু জানি না। আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখাতে হবে, নয় টিভি নয় ওটিটি। মানুষ হলে বসে ছবিটা যখন হয়ে করে দেখে সেই আমেজটা আলাদা। সিনেমা দেখাটা একটা অভ্যেস, মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একা 2টো ছবি করি বছর, বা খুব জোর হলে 3টে ছবি করি। আমাদের সবাইকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এই অভ্যেসটাকে ধরে রাখতে হবে। আজকে তোমার মা গানটা দেখি কেমন লাগে? তুমি আমার 18-19 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একটা ছেলে যে জার্নিটা নবাগত বললো, সেখান থেকে মেগাস্টার, তোমার সেই কথাগুলো তোমার মেগাস্টার কেন ঢুকছে সেই প্রশ্নটা হতে পারে, কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারত না, কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে, যেটা বাংলায় এরকম প্রস্থেটিক মেকআপ আগে হয়নি। হয়েছে, আমি করেছি বাঘাযতীনে করেছি বা অন্যান্য ছবিটা টুকটাক করেছি, কিন্তু এই লেভেলে ফুল ফেস প্রস্থেটিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং এরকম একটা সেইটার পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় কি এইটাই তো মানে এই
এইটা দরকার, মানে পরিশ্রমটা চোখে পড়ছে কিনা সেটা বেশি দরকার। তুমি এই ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছ তো, সেটাই ইম্পর্টেন্ট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।